মামা সবাইকে বলে দাও ভিডিওটা লাইক করে দিবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর কি স্বাদ এইভাবে একদম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার তোমরা লাগি নতুন একটা ভিডিও নিয়ে এলাম, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো বেশি কথা না কয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাবো। প্রথমত আজকে যাবো উৎসবে, দেন উৎসব থেকে যাবো বোনের বাড়িতে। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখবা, ভালো লাগলে লাইক করবা। তো চলো সুধা কথা হইতেছে, তোমরা লাগে উৎসবে গিয়া। তো এই যে আয়া পড়লাম এখন উৎসবে আইসি কারে লইয়া, প্রবীর রে লইয়া। তো প্রবীর আর আমি আয়া পড়লাম ডুং করিয়া উৎসবে আয়া সেটা দেখি অনেক মানুষ, আমরার মতো তোমরার মতো অনেক মানুষ হয়েছে। তো আমার লোকে আসছিল আরো কয়েকজন, ঠিক আছে? উৎসবে এসে দেখা হয়েছে। তো আয়া পড়লাম ওখানে উৎসবের প্রসাদ খেতাম। তো প্রসাদ খেতাম আয়া দেখি আমরা লগে আরো অজবাই আরো কয়েকজন আইসে আমরা দিকে। তো তারা লাগ পাইছি উৎসবে আসি। তো ওইদিকে প্রসাদ লিয়াই পড়ছে, তো প্রসাদ দিয়া লিতেছে। এখানে আমরা আসছিলাম 4-5 জন একসঙ্গে বইছিলাম, ঠিক আছে? তো আমরা সবাই গল্প করতে করতে প্রসাদরা খাইতেছিলাম। তো এরা কইতেছিলাম প্রসাদরা কিরকম হয়েছে। তো সত্যি কথা প্রসাদরা খুবই মানে ভালো হয়েছে। আর এরা কইছিলাম একটা পোজ দিতে হতে, পোজ দিতে গেছে আবার হেজানি লগের টাক দিয়ে হাত ধরে গীতা করে। তো সুজা আয়া পড়লাম এদিকে প্রসাদ খাইয়া কৃষ্ণপুর উৎসবে, কারণ দুইটা উৎসব একসঙ্গে আসছিল 2 দিন। তো সেম দিনে একটা আগের দিন শেষ হয়েছিল, একটা পরের দিন শেষ হয়েছিল। তো সেম দিনে দুইটা উৎসব আসছিল। তো গেছি আমরা দুটাতেই। তো ওইদিকে আইলাম, সেটা একটু ঘোরাঘুরি করলাম দ্বিতীয় উৎসবে। তো দেখলাম গান টান শুনলাম, ভালোই লাগছে, ঠিক আছে? তো হঠাৎ করে আমার একটা জিনিসের দিকে নজর গেছে। এটা হচ্ছে কি যেন মূর্তিটা যদিও খুব মানে নাজেহাল অবস্থায় আসলো, দেখতে পাচ্ছ এমনভাবে মানে সোজাভাবে আমার দিকে দাঁড়ায় আসলো না। তো মানে দেখে সেটা আমার কেমন লেগেছে। তো আমি বললাম না একটু ভিডিও করে নিই। তো ভিডিও করে ছেড়ে আইলাম ডাইরেক্টলি একটা এগরোলের দোকানে। তো এগরোল খাইলাম। তো এগরোলের দোকানে এমন অবস্থা, মানে কি তা কইতাম, উদয়পুর গেলে যেমন দোকানের ভিতরে তোমরা টাইনা লয়ে থাকে এরকমই এই অবস্থা। তো এগরোলটা খাইলাম। তো এগরোলটা মোটামুটি ভালোই লাগছে, খারাপ না, ঠিক আছে? তো এগরোল খাইয়া গল্প টল্প করে সেরে গেলাম একটা চাটের দোকানে। তো চাটের দোকানটা ঠিক আমরা যে কৃষ্ণপুর উৎসবের যে বট গাছ, বড় গাছটা অপোজিট সাইডে বইছে। তো চাটটা নিলাম। তো চাটটা মোটামুটি ভালোই স্বাদ হয়েছে, ঠিক আছে? তো চারটা হেরে দিয়ে রিভিউটা করাইলাম। তো হেরে গেলাম চারটা কীরকম হয়েছে। তো হ্যাঁ কইছে যে না হের মনের মতো চারটা হইছে না, যদিও যাই হোক। তো গেলাম গা মানে আরেকটা দোকানে গিয়ে সেটা একটু মুরালি নিলাম। তো মুরালি লইয়া দুইজনে মুরালি ট্রাই করলাম। তো দুইবার ওই গল্প করি আর খাই। তো 90 গল্প করতে করতে আমার শরীর দিলে গেছে আইলসামি। তো হ্যাঁ আমার ফোন করছে যে তাড়াতাড়ি ফুচকা খাইতি। তো ফুচকা খাইতাম গেলাম গা, গিয়ে সেটা ফুচকা দিল। তো ফুচকা হেরে দিয়ে আগে ট্রাইটা করাইলাম। তো হ্যাঁ ফুচকাটা আগে তোমরা কইব রিভিউটা দিব। তো ফুচকাটাও মোটামুটি ভালোই হয়েছে বাট আমি ফুচকাটা খাইছি না, তোমরা কই লাভ নেই। তো এইদিকে আই ফুটছে আবার মটরশুঁটি খাইতাম। তো মটরশুঁটি খাইতাম, মটরশুঁটিটা ট্রাই করছি, অনেক এটার বানানি নামে ছিল। তো তারপরে টিফিন খাই সেটা আমরা আইফলাম একটু রাস্তার মাঝে, মানে যিনি দোকান টোকান সব লয়ে বইছে। তো এখানে আসে একটু দোকান টোকান দেখলাম। তোমরা কার কার কি ভালো লাগছে লয়ে যাও, ঠিক আছে? আমার নাম কইলে দিয়া লাগবে। তো এইদিকে অনেক মানুষ হয়েছে, তোমরা দেখতে পারতেছো। তো ওইদিকে একটু ঘোরাঘুরি করে সেটা ডাইরেক্ট সোজা তোমাকে বাড়িত, কারণ অনেকটা রাত্র হয়ে গেছে আমরা। তো আয় পড়ছি ডাইরেক্ট সোজা রাস্তার মধ্যে। তো রাস্তার মধ্যে এসে কন্টিনিউ করতেছি। আর এত অন্ধকার রাস্তা, কার কার বই লাগতেছে আমার মতো অবশ্যই কই। তো প্রচন্ড ঠান্ডা আসলো, আর হাত পা অনেকটাই মানে ঠান্ডা জমা গেছিলো, ঠিক আছে? মানে বয়ে থাকানোর মতো অবস্থা আসলো না। আর কুয়াশাটাও বেশি আসলো না, বাট ঠান্ডাটা অনেকটাই আসলো, কারণ যেহেতু বাতাস, মানে বাইকের মধ্যে তো আরো এমনি বাতাস লাগে। তো আমরা দুনো বন্ধু গল্প করতে করতে যাইতে বাড়ির উদ্দেশ্যে। তো এদিক দিয়ে রাস্তাটা অনেকটাই অন্ধকার, আর রাস্তার মধ্যে কোনো মানুষ টানুষ আসলো না, যেহেতু 10:30টার উপরে মনে হয় বেজে গেছিল। তো সোজা ব্লগটা কন্টিনিউ করতেছি আমরা ঘরের বিছানায়, মানে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানায় শুয়ে গেছি গা। তো অক্ষণে মানে সত্যি কথা হাতটা ঠান্ডা হয়ে গেছে গা। তো অক্ষণে ঘুমতে উঠতে সোজা গেছি গা আমি আরুষি মামুর বাড়িতে, কারণ মারে যেহেতু দিয়ে এসেছিলাম তোমরা জানো। তো আনতাম গেছিলাম। তো ডাইরেক্টলি সন্ধ্যার সময় আরুষি মামুর বাড়িতে গিয়ে সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করতেছি। আর অক্ষণে আয় পড়ছে আমার টিফিন। তো টিফিনটা না কি কি টিফিন আনছে তোমরা দেখতে পারতেছো। তো চলো বেশি কথা না কই এখন টিফিনটা করে তোমরা ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। গাইস অক্ষণে বাজে প্রায় 10টা, ঠিক আছে? তো অক্ষণে ভাত খেতাম বয়ে গেছি গা আমি আর আমার আরুষি মামু। কি দিয়ে ভাত খাইতেছে আরুষি মামু? তোমরা এইটা দেখাইতেছি চিকেন দিয়া, লেগ পিস দিয়া, ঠিক আছে? তো মামু তোমরা ওখানে খাইয়া দেখাইবো, ঠিক আছে? তো তোমরা শেয়ার করতেছি, সবটা ব্লগ দেখতে থাকো। এই যে হইতাছে বিরাট সাইজের আরুষি মামুর কাছে যে চিকেনের লেগ পিসটা, এই যে দেখতে পারতেছি, এটা মামু খাইবো। আর এইদিকে আমার কাছে আছে এই যে লেগ পিস, ঠিক আছে? এই যে লেগ পিস, ঠিক আছে? দে অল্প একটু দে, সঙ্গে পেঁয়াজ, ঠিক আছে? পেঁয়াজ, আর তার সঙ্গে একটু বাজি চলে এসেছে, মাছ বাজি। আর এগুলিতে কাটা বেশি মামা, তুমি খেতে পারবে না। যে কাটা মামা, যে কাটা মামা। সবাইকে বলে দাও ভিডিওটা লাইক করে দিবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর সেই স্বাদ, কি স্বাদ।
সেই স্বাদ মা আমাকে খাওয়া দাওয়া না পেঁয়াজ, এই যে পেঁয়াজ, রসুন পেঁয়াজ একটু রিভিউ করবো, পেঁয়াজ একটু রিভিউ করে তোমাদের দেখাচ্ছি। এই যে পেঁয়াজ এভাবে চুপচুপ করে মাখবে, ভালো করে মাখবে, এভাবে ভালো করে মেখে এভাবে নিবে, তো লজ্জা পাচ্ছে, এইভাবে খাবে। দেখিয়ে দাও, দে দে না দে, লেগ পিস এইভাবে কামড় দে। কি স্বাদ, এইভাবে একদম। আবার কেমন লাগতেছে? টেস্টি 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 করতেছে না, টেস্টি। মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? চল চল ব্লগটা স্টার্ট করে দিলাম। তখন আমরা আরুষি মামু রেডি হয়ে গেছে, গাইছে স্কুলে যাইবো, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, ঠিক আছে, সকাল সকাল প্রত্যেক দিনের মতো। আর আমি আর মা বাড়িতে যাবো, ঠিক আছে। তো আমি টিফিন খেতেছি, এই যে টিফিন লইছি আমার জন্য। এখানে আছে চাউমিন অ্যান্ড এগ, ঠিক আছে। তো এটা পেঁয়াজ দিই না, আচ্ছা। তো এটা খাবো, তারপরে বাড়িতে চলে যাবো। আর আরুষি মামু, হ্যাঁ হ্যাঁ, তোমাকে স্কুলে দিয়ে আসবো। আরুষি মামুর এক্সাম আছে, তাই আরুষি মামু যেতে পারবে না। তো চলো দেখতে থাকো তোমরা। তো এখন আরুষি মামুর স্কুলে দিয়ে আয়া আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আমি আর মা দুজনেই রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গেলাম বাইকের কাছে, তো বাইকে গিয়ে ঘুমাইতেছে, তো ঘুমটা ডিস্টার্ব করে এলাম সকাল সকাল, যাই হোক। তো এখন আমি বাইকটা স্টার্ট দিলাম, তো স্টার্ট দিয়ে আয়া একটু বোরমোড়ায় অনেকটা সময় যেহেতু বাইক চালাইছি, একটু দাঁড়াইলাম, দাঁড়ায় সেটা ওই যে মাহিনা দাঁড়িয়ে রয়েছে। তো সোজা জামগা এখন বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করতেছি। ফাইনালি বাড়িতে আয়া সেটা হাত মুখ দিয়ে একটু রেস্ট করলাম, দেন রেস্ট করে আধা ঘন্টা পরে ব্লগটা আবার কন্টিনিউ করতেছি। তখন আইছি ভাত খেতাম। তো কী কী রান্না করা হয়েছে তোমরা দেখাইতেছি। আজকের আইটেম এখানে আছে মাছ তরকারি, এখানে আছে বেগুন ভাজি, মাছের মাথা দিয়া সয়ের বিচি দিয়া মাছের মাথা কচুর শাক করতে সয়ের বিচি দিয়া শুকনা সয়ের বিচি না, আর তার সঙ্গে বেগুন ভাজি আছে। তো বন্ধুরা দেখতে পারতেছো আজকে কি কি রান্না করা হয়েছে। সেই সব দেন খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর কন্টিনিউ করতেছি। গাইস, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই তাড়াতাড়ি লাইক করে বেল আইকনটা প্রেস করে অন করে দাও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমার কাছে চলে আসে, ঠিক আছে। তো আবার দেখা হইতেছে তোমরা লগে নেক্সট কোনো ভিডিওতে, ঠিক আছে, নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভালো কন্টেন্টে। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার।